হ্যাঁ গো, চোখ টোক একেবারে লাল হয়েছিল। আমাকে দেখে যদিও অন্য কথা বলল, কিন্তু আমার মনে হলো কাঁদছিল। ও আসলে বোধহয় ওই যে কোথায় গিয়েছিল সেটা না বলা নিয়ে ভাইয়ার সঙ্গে খুব একটু ঝামেলা হয়েছে জানো। হ্যাঁ সেটাই, পরপর দুদিন দুটো মিথ্যেও ধরা পড়ে গেল না। কোনো মানুষ খুন করলেও উচিত তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু মিথ্যে বললে নয়। যদি বাহা সেটা এতদিনও না বুঝে তাহলে কিছু বলার নেই। এই যে কি হচ্ছে শুনি, নিশ্চয়ই রূপু দিদির ফাংশনে কে কি পড়ে যাবে সেই নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের কথা সবাই ভুলেই গেছে দেখছি। হ্যাঁ ঠিক বলছিস, আমরা কি পড়ে যাব সেসব কিছুই গুছিয়ে দিচ্ছে না। তখন তাড়াহুড়ো করবে, আমাদের কোনো রকমে কিছু পড়িয়ে দেবে আর নিজেরা সেজে গুজে যাবে, আমরা যেন জানি না। বুড়ি বাবারে, পাকা বুড়ো একটা। ঠিক বলেছিস, সবসময় নিজেদের কথাই ভাবে। ঠিক বলে জেঠুমনি। দেখেছো মেজকাবনি, দেখেছো আমার দেওর বাবাজি কত কথা বলতে শিখে গেছে। কান দুটো ধরে ভালো করে মুলে দাও না, কথা বলা বেরিয়ে যাবে। যা বলেছেন মেজদা, এই দুটোকে সকালবেলা পড়তে বসিয়ে এলাম, আর এখন সমস্ত সাজগোজের জন্য দরবার করতে এসছে। আজ রূপু দিদির ফাংশন না, আজ আমরা পড়বো। এই কি বললে? যাকে যাকে ছোট ছেড়ে দে না, আজকে দিনটা ওদের ছেড়ে দে। শুরু হয়ে গেল তো, সারাদিনের মতো দৌড়াতে শুরু হয়ে গেল। আচ্ছা একটা কথা বলতো, তোরা হঠাৎ আমাদের কাছে সাজতে এসেছিস কেন রে? আমাদের কাছে কবে সাজিস তোরা? বাহা আসার পর থেকে তো বাহার কাছেই যাস। কি হলো আজ ওখানে ঘ্যান ঘ্যান না করে এখানে এসেছো? বুঝতে পারলি না, বাহার তো মন মেজাজ বিশেষ ভালো নেই, তাই বোধহয় পাত্তা টাত্তা দেয়নি। দেয়নি তো। দেয়নি, ঠিক ধরেছি। কোথায় বাহা? ওই বাইরের বারান্দায় বসে আছে। বাইরের বারান্দায় বসে রয়েছে? কিন্তু বারান্দায় বসে কি করছে? কিছু করছে না, পা ছড়িয়ে শুধু বসে আছে। ওমা, সে আবার কি কথা? এই যা তো মেয়েটাকে ডেকে নিয়ে তো, বল মেজবাবু ডাকছে, যা। চিনি দিদি চল। আরে আস্তে ওঠ, বাপরে বাপ। বাহা কোথায় গো? বাহাকে দেখেছো? ও মেজমণি, একটু চা দেবে? হ্যাঁ, নেই না চা? ও রূপু, কি হয়েছে বলতো মা? তুই সকাল থেকে গান প্র্যাকটিস করছিলি তো, তাই তোর চাটা না আমরা করিনি। এক কাজ কর, দাদারা বাজারে গেছে, ওদেরও ফেরার সময় হয়ে গেছে, আমি সকলের চা একসাথে করে দিচ্ছি, একটু সময় দে। রূপু, তুমি যে আজ কি ভালো গাইছিলে কি বলবো, আজ তুমি বেস্ট গেয়েছো। দেখা যাক আসল জায়গায় গিয়ে কি হয়। কি আবার হবে, আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি আমাদের রূপু গান গাইছে, আর হল ভর্তি লোক একেবারে হাততালি দিয়ে হলে করে ফেটে যাচ্ছে। মেয়ে তো গান গাইবে না বলেই ঠিক করে ফেলেছিল। তারপর গানের মাস্টারের ফোন, তারপর যারা একসাথে সব গান শেখে সেই ছাত্রছাত্রীদের ফোন, ফোনে ফোনে তো আমাদের একেবারে জেরবার অবস্থা। তা বাহার বলাতেই না আবার সে রাজি হলো। রূপু, তোর প্রোগ্রাম ঠিক 6টাতে শুরু হবে তোরে? হ্যাঁ তাই তো হওয়ার কথা। হ্যাঁ, আমি তো অফিস থেকে আসবো, তাই আগে থেকে ভালো করে জেনে নিলাম সময়টা। যদি দেখিস কোনো কারণে দেরি হচ্ছে শুরু হতে, তাহলে আমাকে আগে থেকে ফোন করে জানাস। মুখে ডাকছিলি? কিরে বাহা, সকাল থেকে কি করছিলি? তোকে দেখতেই তো পাচ্ছিলাম না, কোথায় ছিলিস? এমনি কিছু না। আরে বাবা, তোর হাতে চা না খেলে তোমার সারাটা দিন ভালোই যায় না রে। আমি তোকে একটা কথা বলছিলাম রূপু।
আর সে কথাটা এখনো আমার শেষ হয়নি। মাঝখানে কোনো অবান্তর কথা না বললে আমি খুশি হব। ও বা, বুঝতে পারিনি, সরি। আর কিছু বলবি? শোন, প্রথম খবরের রিপোর্টাররা যাবে, অন্য হাউস থেকেও লোকেরা আসবে, কিন্তু সবাইকে বলবি গানের আগে ইন্টারভিউ দেওয়া যাবে না, গানের পরে হবে। মনে থাকবে? ঠিক আছে। ভাইয়া, বলছি যে আজ তোমার অফিস না গেলেই নয়। না। ও তাই তো, সত্যি তো ওরকম দুম করে তো অফ দেওয়া যায় না ঠিকই, তাহলে বরং একটু একটু তাড়াতাড়ি। না, তাই বলছি আর কি। অবান্তর কথা বলে কোনো লাভ আছে? তা তো বটেই। এই বাহা, বলছি না একটু চা করে দিতে। তোরাতে চা না খেলে আমার দিন ভালো যায় না, বলছি তো, যা না চা করে দে। এখন থেকে অভ্যাসটা কর কিনে রূপদিদি। মু তো আর রোজ তোকে চাটো বানাই দিতে তো পারবো ক্লালা। জানো জেঠিমণি, বৌদি ভাই না বারান্দায় বসে পা ছড়িয়ে কাটছিল। চুপচাপ একটু। মুখে কে ডেকেছিলে তোরা? হ্যাঁ ডেকেছিলাম, তোমার টিকি দেখতে পাচ্ছিলাম না তো তাই ডাকছিলাম। আচ্ছা, রূপুর এত বড় অনুষ্ঠান আজকে, তোমরা কেউ কি মুনকে খবর দিয়েছো একবারও? কমলিকাকে? কেন, অবাক হওয়ার মতো কিছু বললাম নাকি? কদিন আগে অবধি তো মেয়েটা এই বাড়িতেই ছিল। তোমরা তো তোমাদের পরিচিত লোক যেখানে আছে সবাইকে বলেছো, ইনভাইটও করেছো। আজ মন কি তাদের থেকে দূরের লোক হয়ে গেল? মুনের সঙ্গে আমার বৈবাহিক সম্পর্কটা ওয়ার্কআউট করলো না বলেই তোমরা এই সাধারণ সৌজন্যটুকু ভুলে গেলে নাকি? এত বড় করে খবরের কাগজে আজকে প্রোগ্রামের খবরটা বেরিয়েছে, ও নিশ্চয়ই দেখতে পেয়েছে। না, বললেই যে আসবে তারও তো কোনো মানে নেই না। বলেও তো দেখোনি তোমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জানিয়ে দেবো। ধন্যবাদ বাবা। এতদিনে যখন জানাতে পারোনি, আজকে আর জানাতে গেলে তাকে অপমান করা হবে। আজকে আমি ওকে জানিয়ে দিতে পারবো। ও মা, মা বলছিলাম আমাকে তো 3টের মধ্যে ঢুকতে হবে। আমি কি বাহাকে নিয়ে যাব আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবি। এর বলার কি আছে, ও থাকবে ক্ষণ তোর সঙ্গে সঙ্গে। মু যেতে পারবো ক্লা রূপদিদি। তো কিছু মনে তো করিস না।
মু এখান থেকেই বলছি তোর গানটা মিলা ভালো হবে। মানে শুধু শুধু তুই বলেছিস বলে আমি গান গাইতে রাজি হয়েছি। এখন তুই শেষ মুহূর্তে বলছিস তুই যেতে পারবি না? ইয়ার কি হচ্ছে নাকি? প্রভু তো চুপ কর। বাহা, তুমি কেন যাবে না? কি হলো, চুপ করে আছো যে? এইরকম চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না, উত্তর দাও। যাবো না কথাটা তো এতক্ষণে বলনি। যেই শুনলে আমি মুনকে ইনভাইট করবো অমনি বলে দিলে যাবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।